আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। কারণ আমাদের সন্তানদের জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার যেখানে কায়েম হবে জাতি সেখানে বিভক্ত হবে না। প্রিয় সিরাজগঞ্জবাসী, এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু, তাঁত শিল্প। তারপরে ঘরে ঘরে গাভী লালন পালন করা হতো। মাঝখানে দেখা গেল তাঁতও বসে গেছে, গাভী পালনও বন্ধ হয়ে গেছে। তাঁত কেন বসে গেল? তাঁতের বাজার তৈরি করা, তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তাঁত মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আসলে তার কিছুই হয়নি। যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে, এখন নিবু নিবু বেঁচে আসে। অথচ আমাদের সমাজের যুবক যুবতীরা বেকার। এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায়, যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাই তো বেকারের মিছিল আরো দীর্ঘ হবে ইনশাআল্লাহ। এই 10 দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে পান, আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ গুঁড়া দুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে 5,000 কোটি টাকার গুঁড়া দুধ কিনেছে। অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন। খামারিদের প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস, উপেক্ষা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না। সিরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ করে গুঁড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ। এতে করে খামারিরা উৎসাহিত হবেন, নতুন ইন্ডাস্ট্রিগুলো, প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে।